আগামী যে নির্বাচন হবে, আপনারা একটা জিনিস খেয়াল করবেন, এই নির্বাচনে এখনই যে সমস্ত জিনিস তৎপরতা চলছে তার মধ্যে একটা হচ্ছে, এই প্রশ্নগুলো কিন্তু আপনাদেরও প্রশ্ন। এইটা আপনারা শুধু শ্রমিক বলে বাক্সবন্দী হওয়ার কোনো সুযোগ নাই যে আমরা শ্রমিক শুধুমাত্র ন্যূনতম মজুরি চাইবো, এইটুকুই আমাদের শেষ, এটা না। আপনাদেরকে ভাবতে হবে যে আগামী বাংলাদেশে যে গণতান্ত্রিক রূপান্তর কিংবা রাষ্ট্রের সংস্কারের যে রোডম্যাপ, এই রোডম্যাপে আপনাদের যে জুলাই মাসে যে আত্মত্যাগ, তার ফলে একটা বড়সড় আকারে হিস্সা তৈরি হয়েছে। শুধুমাত্র শ্রম সংস্কার কমিশনে আপনাদের পক্ষে দু চারটা কথা লিখে দিলেই হবে না। রাষ্ট্র সংস্কারের সংবিধান প্রশ্নে আগামী গণতান্ত্রিক রাষ্ট্রগুলো কিভাবে চলবে, প্রধানমন্ত্রীর ক্ষমতা কতটুকু থাকবে, এই প্রশ্নগুলোতে আপনাদের মতামত দিতে হবে। একটা খবর আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, এটা বলে আমি আমার বক্তব্য শেষ করব, যে নির্বাচন সংস্কার কমিশন থেকে প্রস্তাব করা হয়েছে যে যারা মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত তারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। এই মৌলিক সংস্কার প্রস্তাবে নির্বাচন কমিশন ইসি রাজি হচ্ছে না। তো আমরা তাদেরকে প্রশ্ন করতে চাই, এবং তারা আরও যেটা ডেঞ্জারাস, যে আমাদের সংস্কার কমিশন প্রস্তাব করেছে সশরীরে এসে মনোনয়নপত্র জমা দিতে হবে। এই সংস্কার প্রস্তাবেরও বিরোধিতা করছে ইসি, ইলেকশন কমিশন।